হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এইখানে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকেও রাইস কুকারে রান্না করতে হচ্ছে। এখন প্রায় প্রতিদিনই রাইস কুকারে রান্না করা লাগে। গ্যাস একটুও থাকে না। একদম রাতের 11টা-12টার সময় একদম বেশি হিট থাকে, তখন আসে গ্যাসটা। তো এখানে আমি ব্রয়লার মুরগি রান্না করব, তাই এখানে হালকা করে ভেজে নিচ্ছি আগে। ব্রয়লার মুরগিটা হালকা ভেজে রান্না করলে বেশি ভালো লাগে। আর এমনিতে তারপর এখানে ভেজে রাখা যে তেলটা আছে ওটার সাথে আরও কিছু তেল দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপর যা যা মশলা লাগে সব কিছু আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, লবণ, তারপর গোটা গরম মশলা সব দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তেলের ভিতরে। আমার আম্মা সবসময় বলে যে তরকারি বা মাংসের মশলা যত বেশি ভাজা হয় তরকারি তত বেশি মজা লাগে খেতে। তারপর অল্প করে কিছু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম তেল বেশি ওঠা পর্যন্ত মশলাটা ভেজে নিব ভালো করে। এই তো মশলা তেল বেশি উঠেছে, এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর এখানে আমি মাংসের সাথে কিছু আলু দিয়ে দিব। এগুলো হচ্ছে নতুন আলু, আর নতুন আলু দিয়ে এখন যে কোনো কিছু রান্না করলে অনেক বেশি মজা লাগে। আর মাংসের সাথে আলু তো আদিল অনেক বেশি পছন্দ করে, তো ওর জন্য কিছু আলু দিয়ে দিলাম। এইখানে কষানো হয়ে গিয়েছে, এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো অফ ক্যামেরা রান্না করা হয়ে গিয়েছে। আজকে খুব সিম্পল রান্না করা হয়েছে। এই যে মাংসের কালারটা খুব বেশি সুন্দর আসছে। তারপর এটা ছিল হ্যাপি নিউ ইয়ারের দিন। তো ওখানে সন্ধ্যার সময় ঘুরতে গিয়েছিলাম, হঠাৎ করে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। বিকেলবেলা অন্য একটা কাজে বের হওয়ার কথা ছিল, তো আদিল বাবা পরে বলছিল যে না আজকে যাবে না। তো পরে হঠাৎ সন্ধ্যার সময় আমি বলছিলাম যে চল আমরা একটু ঘুরে আসি, এখানে নাকি মেলা হচ্ছে সবাই বলছিল। তো হঠাৎ করে যাওয়া হয়েছে। তো এখানে তেমন কিছুই নেই, ছোট একটা জায়গার ভিতরে মেলাটা হচ্ছে। নাগরদোলা, তারপর যে নৌকাটা থাকে বড় ওগুলা আছে, তারপর বাচ্চাদের জন্য এখানে দুই তিনটার মতো রাইড ছিল। তো আদিল তো এগুলা কোনো কিছুতেই উঠে না, ও খুব ভয় পায় এগুলা, কোনো কিছু উঠতে চায় না। মেলাটা একদম ছোট একটা জায়গার ভিতরে হচ্ছে, মোটামুটি জিনিসপত্র ছিল তেমন বেশি না। আর এখানে বড় একটা খাবারের দোকান ছিল, অনেক রকমের খাবার ছিল এখানে, মিষ্টি জাতীয় সব কিছু। তারপর পাশে ছিল এখানে কি একটা বলছিল যে স্মোকি বিস্কিট, এটা দেখলাম যে একজনে খাচ্ছে, মুখে দেওয়ার সাথে সাথে ধোঁয়া বের হচ্ছে। পাশে ছিল জার কেক, আর এখানে ছিল একটা চশমার দোকান, আর এখানে আরেকটা ছিল বাজা পোড়ার দোকান। এই তো মেলাতে যা যা থাকে, যে হাওয়াই মিঠাই, তারপর বেশি ছিল বাচ্চাদের খেলনা আর কসমেটিক্সের দোকান, যে অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স উঠেছে বাচ্চাদের জন্য। বেশি ক্লিপসগুলো বেশি সুন্দর লেগেছে আমার কাছে। তো ঘুরে ঘুরে দেখছিলাম, কিছু তেমন কিনবো না। অনেক ধরনের কসমেটিক্স ছিল, দেখতে বেশ সুন্দর লাগছিল, অনেক বড় দোকানটা ছিল। আর এখানে হিজাবের ব্রোঞ্জগুলো দেখতে ভালো লাগছিল, আমি একটা নিয়েছিলাম এখান থেকে। আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর এই দোকানটাতে ছিল সুন্দর সুন্দর ব্রেসলেট, আর অনেক ধরনের কসমেটিক্স তো আছে, একদম সব দোকানগুলোতে একই রকম সব কিছু, অনেক ধরনের কালেকশান ছিল এখানে, দেখতে বেশ সুন্দর লাগছিল। কাছে চুড়ি ছিল। তো এখানে একটা ঝুড়ি দিয়ে রাখে, যার যেটা ভালো লাগে ওই ঝুড়িতে নিয়ে দোকানদারকে দিলে উনি ওটা দাম বলে দেয় যে এত টাকা হয়েছে। বাচ্চাদের খেলনার দোকান, অনেক বড় দোকানটা ছিল, খেলনার অনেক ধরনের খেলনাও ছিল। এই যে দেখেন প্যাকেটের ভিতরে গরু আছে, হাতি আছে, প্যাকেটে করে সেল করছিল। তো
তো আদিল তো এগুলো কিনবে না, ও শুধু অক্ষর কিনবে, যে বাংলা অক্ষরগুলো, ইংলিশ অক্ষরগুলা। তো যেখানে যায় যে মানে ওগুলো দেখলে শুধু ওগুলাই কিনতে চায়, আর এগুলো ওর খুব একটা ইন্টারেস্ট নেই, কিনে দিলে খুশি কিন্তু খুব একটা চায় না এগুলা। তো এখানে আমি আরেকটা কসমেটিক্স দোকানে আসলাম, তো এখানে থেকে একটা কাঁকড়া নিয়ে নিয়েছি। আর এই কাঁকড়াগুলো এখানে মাত্র 30 টাকা করে সেল করছিল, আর আমি এর আগে কাঁকড়া নিয়েছিলাম মার্কেট থেকে, একটা 60 থেকে 70 টাকা, 80 টাকা, এত দাম মার্কেটে রাখে এগুলার। তো এখানে অনেক ধরনের কাঁকড়া ছিল, অনেক রকমের কালেকশান, অনেক সুন্দর সুন্দর কাঁকড়া ছিল। তো এই ধরনের একটা কাঁকড়া অলরেডি আমার কাছে আছে, তো ধরে দেখছিলাম। আর এটা 30 টাকা, আর আমি মার্কেট থেকে নিয়েছিলাম 70 টাকা নাকি 60 টাকা দিয়ে। আর এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর আলমারি, খাট, ড্রেসিং টেবিল সেল করছিল, একদম ছোট ছোট, দেখতে খুব কিউট লাগছিল। আর আদিলের বাবাকে বলছিলাম যে এগুলো আগে গ্রামের মেলাগুলোতে উঠতো, আমরা নিয়েছিলাম কয়েকবার, মনে আছে। একদম দেখেন কি সুন্দর একটা বেড এখানে। আর অনেক ধরনের খেলনা তো আছে, খেলনার কোনো শেষ নেই, অনেক রকমের খেলনা এখানে, দামও কিন্তু অনেক বেশি যায় অন্যান্য জায়গা থেকে। আর এখানে আছে মেয়ে বাবুদের জন্য বারবি ডলের সেট, তারপর হচ্ছে কিচেন সেট, তারপর আলমারি, বেসিন, ওয়াশিং মেশিন, সব কিছু দেখতে কি কিউট লাগছিল, একদম ছোট ছোট সব কিছু। তো যাদের মেয়ে বাচ্চা আছে তাদের জন্য এগুলা। আর এখানে হচ্ছে একদম ছোট ছোট হাঁড়ি পাতিল, আদিল বলছিল আম্মু আমাকে এগুলো নিয়ে দাও। তো ছেলে মানুষ এগুলো দিয়ে কী করবে। তো একদম যে ফেরি, তারপর হচ্ছে কুলা, বটি, তারপর হাত পাকা, সব ধরনের খেলনা একদম ছোট ছোট। আর ওই যে আদিল এখানে অক্ষরগুলো দেখেছে, ও বলছিল বাবা আমার তো ইংলিশটা আছে, বাংলাটা নেই, আমাকে বাংলাটা কিনে দাও। তো এই যে বাংলা একটা সেট কিনে দিয়েছে, ও তো খুব খুশি এটা দেখে। বাসায় সারাদিন এগুলা বসে বসে মিলায় একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, মাশাল্লাহ সবগুলা ও পারে মিলাতে। তো ও খুব খুশি, দেখেন ওর বাবাকে বলছিল বাবা আমি অনেক খুশি। তারপর আরেকটা ছিল ক্রোকারিজের দোকান, ক্রোকারিজের দোকান শুধু একটাই ছিল। তো এখানে ওই যে কালারফুল যে এখন প্লেট বাটিগুলো আছে ওইগুলো সেল করছিল, মোটামুটি কিছু আইটেম, এবারে যে খুব একটা যে খারাপ তাও না। আর এখানে কিছু মাটির জিনিস উঠেছে, ব্যাঙ, তারপরে প্লেট, বাটি, গ্লাস এগুলা, আর ছিল ফুল, অনেক ধরনের ফুলের কালেকশন ছিল। আর ক্রোকারিজের কিছু জিনিসও ছিল, তো দেখতে বেশ সুন্দর লাগছিল, অনেক রকমের ফুল ছিল এখানে। আর আমাদের তো ব্যাংকটা হ্যাপি নিউ ইয়ারের দিন ভাঙা হয়েছে, তো দেখছিল আদিলের বাবা এখান থেকে, পরে এখান থেকে নিয়ে নি, অন্য জায়গা থেকে নিয়ে নেবে বলছিল। আর এখানে হচ্ছে কাঠের জিনিস বা ওয়াল হ্যাঙ্গিংগুলা কালারফুল ছিল, দেখতে বেশ সুন্দর লাগছিল। আর এখানে ছিল বাবুই পাখির বাসা, আর ছিল যে হামাম দিস্তা, তারপর হাতা খুন্তি এইগুলা। আর এই পাশে ছিল একটা মেলামাইনের দোকান, মেলামাইনের বিভিন্ন ধরনের কালেকশন ছিল এখানে। আর এখানে ছিল ওই যে চামচ, বাটি, তারপর কিচেনের যত যাবতীয় জিনিস আছে ওইগুলাই সব। এই তো আমরা বাসায় চলে আসছি, আর কি জিনিস কিনেছি আপনাদের সাথে শেয়ার করি। খুবই অল্প জিনিস কিনেছি, ওই যে আদিলের অক্ষরগুলা, তারপর আমি 2টা প্লেট নিয়েছি, দেখতে ভালো লাগছিল তাই নিয়েছি এগুলা। আর এই সার্ভিং ডিশটাও নিয়েছি, আমার কাছে বেশ ভালো লেগেছে দেখতে, খুব সুন্দর তাই না। তারপর এখানে আমার একটা ছুরির দরকার ছিল, ছুরি নিয়েছি। তারপর হিজাবের পিন নিয়েছি, কাঁকড়া নিয়েছি, আর একটা ব্রোঞ্জ নিয়েছি হিজাবের জন্য। আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।